হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখন আমি রয়েছি আহিরিটোলা ফেরিঘাটে। এইখান থেকে আজকে আমরা যাব কলকাতার হুগলি নদীর তীরে অবস্থিত নিমতলা মহাশ্মশানের পাশে প্রায় 250 থেকে 300 বছরেরও বেশি প্রাচীন শ্রী আদি ভূতনাথ মন্দির, দেবাদিদেব মহাদেবের একটি অত্যন্ত জাগ্রত মন্দিরে। আজকে শ্রাবণ মাসের সোমবার আপনাদের দেখাবো কেমন ভিড় হয়েছে এই ভূতনাথের মন্দিরে। আহিরিটোলা ফেরিঘাট থেকে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে আপনারা দেখতে পাবেন রাস্তার দুধারে প্রচুর দোকানপাট বসেছে। এইখান থেকে কিছুটা দূর গেলেই আপনারা ভূতনাথ মন্দির দেখতে পাবেন। প্রতি সোমবার বিশেষ করে বেশি ভিড় এখানে লক্ষ্য করা যায়। এখন শ্রাবণ মাস চলছে, এখানে বিরাট বড় একটি শ্রাবণী মেলা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয় এই মন্দিরে। রাস্তার দুধারে প্রচুর দোকান বসেছে, চারিদিকে প্রচুর রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। শ্রাবণ মাসে প্রচুর ভক্তেরা এখানে বাঁক নিয়ে আসেন, জল ঢালেন বাবার মাথায়। নানা রকম বাঁক সাজানোর জিনিসপত্র, প্রচুর দোকানপাট রয়েছে রাস্তার দুধারে। একটি বিরাট বড় মেলার মতো অনুষ্ঠিত হয়েছে এখানে, প্রচুর ভিড়। প্রথমে আপনাদের জানিয়ে দিই আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন। হাওড়া থেকে আসার জন্য সবথেকে ভালো উপায় হলো লঞ্চে করে আপনারা এখানে আসতে পারেন। হাওড়া ফেরিঘাট থেকে লঞ্চে করে আপনাদের চলে আসতে হবে আহিরিটোলা ফেরিঘাটে। আহিরিটোলা ফেরিঘাটের একদম সামনেই রয়েছে এই মন্দির। এছাড়াও আপনারা কলকাতার আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি যেখানে রয়েছে সেইখানে আপনারা বাসে করে চলে আসতে পারেন। 211 নম্বর বাস, 215 নম্বর বাস করে আপনারা চলে আসতে পারেন আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপের সামনে। সেইখান থেকে আপনারা মিনিট 5 হাঁটা পথ এই ভূতনাথ মন্দির। এছাড়াও আপনারা অটো পেয়ে যাবেন হাতিবাগান থেকে, শোভাবাজার মেট্রো থেকে আপনারা অটো করেও চলে আসতে পারেন এই ভূতনাথ মন্দিরে। এছাড়া এই মন্দিরে আপনারা চক্র রেলে করেও আসতে পারেন। এই মন্দিরের সামনেই রয়েছে শোভাবাজার আড়িটোলা স্টেশন। এখানে প্রতিদিন চক্র রেল চলে দমদম জংশন থেকে বাগবাজার, টালা, কলকাতা, পাতিপুকুর, যে কোনো স্টেশন থেকে আপনারা চলে আসতে পারেন চক্র রেলে করে। নৈহাটি থেকে, সোদপুর থেকে আপনারা চলে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের নামতে হবে শোভাবাজার আড়িটোলা স্টেশনে। এই স্টেশনের সামনেই রয়েছে এই মন্দির। কিন্তু এই ট্রেনটা সবসময় থাকে না, একটি নির্দিষ্ট টাইমে চলে এক একটি স্টেশন থেকে। সেক্ষেত্রে টাইমিংটা আপনাদের দেখে নিতে হবে ট্রেনের। রাস্তার দুধারে প্রচুর দোকানপাট বসেছে এখানে, নানা রকম বাঁক সাজানো জিনিসপত্র পাওয়া যাচ্ছে। প্রচুর দোকানপাট রয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকটা। প্রচুর মানুষের ভিড়। শ্রাবণ মাসে সারা মাস জুড়ে এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এইখানে। বাংলার বিখ্যাত ও প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম নিমতলার ভূতনাথ মন্দির। বাবা ভূতনাথ ধামকে একটি পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়, যেখানে সমস্ত ইচ্ছা পূরণ হয় ভক্তদের। মহাদেবের পুজো করা হয় এই মন্দিরে। ভূতনাথ মন্দিরের ভূতনাথ হলেন ভগবান শিব। ভগবান শিবের প্রাক নটরাজ রূপের দেখা মিলবে এই মন্দিরে। প্রচলিত কথা অনুযায়ী বারাণসীর এক অঘরী সাধু এসেছিলেন হুগলি নদীর তীরে। তিনি মন্দিরের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। স্থানীয় শ্মশান থেকে একটি পোড়া দেহের ছাই দিয়ে ভগবান শিবের পুজো করা হয়। প্রায় 300 বছর ধরে চলে আসছে এই রীতি। অতিমারিতে লকডাউন চলাকালীন শ্মশানের জন্য বেশ কয়েকটি বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তাই এই রীতি মেনে চলা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাও প্রতিদিন সকালে হুগলি নদীর তীরে একটি মৃতদেহ দাহ ও পুড়িয়ে ফেলার জন্য উপস্থিত হতো। গত 300 বছর ধরে প্রতিদিন এমন ঘটনা অব্যাহত। ইংরেজ আমলে এইখানকার নিমতলা শ্মশানটি সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় তাতে প্রবল আপত্তি জানিয়েছিলেন। শেষ পর্যন্ত নিমতলা শ্মশান একই স্থানে থেকে যায়। 1934 সাল থেকে ভূতনাথ মন্দির সামলানোর দায়িত্ব যায় হিন্দু সৎকার সমিতির হাতে। তার আগে এই দায়িত্ব ছিল মল্লিক সম্প্রদায়ের হাতে। তারাই এই মন্দিরের ভিত প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের গর্ভগৃহের চারপাশে, অর্থাৎ যেখানে শিব মূর্তি স্থাপন করা হয়েছে তার চারপাশে রূপোলি ব্যারিকেড বেশ আকর্ষণীয়। এই মন্দিরের সবথেকে বিখ্যাত হল ভস্ম আরতি। উজ্জয়িনীর মহাকাল মন্দিরে যেমন ভস্ম আরতি করা হয় প্রতিদিন সন্ধ্যাবেলা, এই মন্দিরেও প্রতিদিন ভস্ম আরতি করা হয়। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় ফুল দিয়ে ভগবান শিবকে খুব সুন্দর করে সাজানো হয়। হুগলি নদীর তীরে হওয়ায় প্রতিদিন সন্ধ্যার সময় প্রচুর ভক্তের সমাগম হয়। প্রচুর ভক্তকে প্রার্থনা করতে এবং
শঙ্খধ্বনি দিতে দেখা যায়। বিশেষ করে শ্রাবণ মাসে এবং শিবরাত্রির দিন শিব ভক্তরা এই মন্দিরে প্রচুর ভিড় জমান। এখন আপনারা দর্শন করছেন সেই বহু প্রাচীন বাবা ভূতনাথ মন্দির, বাবা ভূতনাথ ধাম। মন্দিরের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ রয়েছে, তাই বাইরে থেকেই আপনাদের দর্শন করাচ্ছি। আপনারা এখন দর্শন করছেন। মন্দিরের ভেতরে প্রচণ্ড ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। মন্দিরের সামনেই রয়েছে নানা রকম পূজার সামগ্রীর দোকান। এইখান থেকে ফুল, মালা, মিষ্টি, পূজার নানা রকম সামগ্রী, জল ঢালার জন্য নানা রকম জিনিসপত্র, দুধ, গঙ্গা জল সবকিছু আপনারা পেয়ে যাবেন। রাস্তার ধারেই প্রচুর দোকানপাট রয়েছে এখানে। এখানে খুব সুন্দর একটি লাইটের গেট তৈরি করা হয়েছে। ভগবান শ্রী রামচন্দ্র রয়েছেন, তার সাথে রয়েছে রাম মন্দির। ভূতনাথ মন্দির দর্শন করার পর এখন যাব আরেকটি বহু প্রাচীন জাগ্রত শিবের মন্দির দর্শন করতে। ভূতনাথ মন্দির থেকে মিনিট 5 হাঁটা পথ এই মন্দির। এইখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি বিগ্রহ। এখন চলে এলাম কলকাতার ভূতনাথ মন্দিরের কাছেই অবস্থিত মোটা মহাদেব মন্দির, দুর্গেশ্বর মহাদেব মন্দিরে। 1716 সালে গঙ্গার তীরে নির্মিত এই প্রাচীন মন্দিরটি প্রায় 300 বছরেরও বেশি প্রাচীন। কিছু ঐতিহাসিক তথ্য অনুযায়ী কলকাতার বিখ্যাত হাটখোলার দত্ত পরিবারের কোনো সদস্য বা তৎকালীন স্থানীয় কোনো ধনী ব্যক্তি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরের ফলক বা নথিপত্র অনুযায়ী এই মন্দিরের নির্মাণকাল 1716 খ্রিস্টাব্দ। এই মন্দিরের মূল আকর্ষণ হল এর বিশাল কালো কষ্টি পাথরের শিবলিঙ্গ, যা উচ্চতায় প্রায় 10 থেকে 12 ফুট। এই বিশাল আকারের কারণেই স্থানীয় মানুষের কাছে মোটা মহাদেব নামে পরিচিত এই মহাদেবের শিবলিঙ্গ। মন্দিরটি বাংলার ঐতিহ্যবাহী আটচালা স্থাপত্য শৈলীতে নির্মিত। মন্দিরের গর্ভগৃহের দরজাটি শিবলিঙ্গের তুলনায় অনেক ছোট। লোকবিশ্বাস অনুযায়ী শিবলিঙ্গটি আগে থেকেই ওই স্থানে বিরাজমান ছিল, পরে তাকে কেন্দ্র করে চারিদিকে মন্দিরটি নির্মাণ করা হয়। এই মন্দিরটিকে ঘিরে সবচেয়ে বড় রহস্য হলো এখানে একটি বিশাল লোহার শিকল পড়ে থাকতে দেখা যায়। এ নিয়ে মূলত দুটি জনপ্রিয় জনশ্রুতি প্রচলিত আছে। লোকমুখে শোনা যায় বহু বছর আগে এক রাতে শিবলিঙ্গটি অলৌকিকভাবে স্থানচ্যুত হয়ে গঙ্গা নদীতে ভেসে যাচ্ছিল। পরে স্থানীয়রা নদী থেকে তা উদ্ধার করে পুনরায় প্রতিষ্ঠা করেন। এরপর থেকে মহাদেব যাতে আবার চলে না যান, তাই তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়। অন্য একটি স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই শিবলিঙ্গটি দিনে দিনে আকারে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল। তার এই বৃদ্ধি থামাতে মন্দিরের চারিদিকে দেওয়াল বা লিঙ্গটিকে লোহার শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল, যার পর থেকে এই শিবলিঙ্গের বৃদ্ধি বন্ধ হয়। 300 বছরেরও বেশি প্রাচীন এই মন্দিরটি আজও সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক পরম শ্রদ্ধার স্থান। বিশেষ করে মহাশিবরাত্রির দিন এবং শ্রাবণ মাসে এইখানে প্রচুর ভক্তের সমাগম হয়। আজকে শ্রাবণ মাসের সোমবারে খুব সুন্দর করে শিবলিঙ্গতে শৃঙ্গার করা হয়েছে, ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আপনারা দর্শন করুন।
এখন চলে এলাম ভূতনাথের মন্দিরের সামনেটা। ভিড় আরও বেড়েছে, তখন দেখিয়েছিলাম তখন যতটা ভিড় ছিল আরও ভিড় বাড়ছে। সন্ধ্যা যত বাড়ছে ভিড় ততই বাড়ছে। প্রচুর মানুষজন, প্রচুর দর্শনার্থীরা আসছেন ভূতনাথ মন্দিরে আজকে শ্রাবণ মাসের সোমবারে। সন্ধ্যাবেলায় চারিদিকে আলো জ্বেলে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে চারিদিকটা, প্রচুর মানুষের ভিড়। এখন চলে এলাম ভূতনাথের সামনে একটি বিখ্যাত লিট্টি চোখার দোকানে। এখানে প্রচুর ভিড় হয়, খুব বিখ্যাত এই লিট্টি চোখা। প্রতিদিন প্রচুর মানুষ এইখানে লিট্টি চোখা খেতে আসেন। ভূতনাথ মন্দিরে আসলেই এইখানে সবাই আসেন লিট্টি চোখা খেতে। আজকে আপনাদের দর্শন করালাম 300 বছরের বেশি প্রাচীন কলকাতার দুটি জাগ্রত মন্দির, বাবা ভূতনাথ মন্দির এবং মোটা মহাদেব মন্দির। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।